আমি উল্টা যাই নাই ভাই, আপনি মিথ্যা কথা বলেন না রেজাউল ভাই। দেখেন, পুলিশ আর বিআরটিএ দুইজনের একদম শুটকি আর বেগুন। আমার হাতে দিতে ভাত দাও, পাও লড়ে পাও। আচ্ছা, আপনার টাইমিং আছে। পুলিশ কি করে? পুলিশকে লেলিয়ে দেয় রাস্তায়, পুলিশ আপনাকে জোর জবরদস্তি করে। বিআরটিএ হইল এদেরকে দিয়া যোগসাজেশ। এই পুলিশ আর বিআরটিএ যোগসাজেশ হলো আপনাকে এখানে যখন সে চাপ সৃষ্টি করবে তখন আপনি যাবেন বিআরটিএ। বিআরটিএ গেলে না পাবেন আপনার লাইসেন্স, না পাবেন আপনি। এক লোক দুঃখ করে বললো যে এই লাইসেন্স পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো, মানে এত হ্যারাসমেন্ট হচ্ছে সে লাইসেন্স নিয়ে। 5 বছর শুধু ডেট বাড়ায়, ওদের পর সার্ভার নাই। না পাবেন আপনার লাইসেন্স, না পাবেন গাড়ির ফিটনেস, না পাবেন ট্যাক্স টোকেন। আপনাকে ঘুরতে ঘুরতে ওইখান থেকে ঘুরে যখন আপনি আসবেন রাস্তায়, এখানে ধরবে পুলিশ, এইখানে ধরবে পুলিশ সার্জেন্ট, এখানে ধরে টাকা। ওইখানে যখন আপনি তার চাপ সৃষ্টি করে না করে, যখন তার পেট ভরে যায়, তার চাপ সৃষ্টির পরে যখন আপনি যাবেন বিআরটিএ, তখন বিআরটিএর দালাল। একটা লাইসেন্স করতে আপনাকে 20-25 হাজার টাকা লাগে, কিন্তু সরকার পায় কত? বড় জোর 2600-2700 টাকা, আর সব চাইল পকেটে। এই যে একটা জোর সাজেশ, আপনাকে রাস্তায় চাপ সৃষ্টি করবে পুলিশ, আপনি যাবেন বিআরটিএ, ওইখানে আপনাকে ঘোরাবে, কাগজ দিবে না, বাধ্য হয়ে আপনার দালাল, ওদের যে মানে ফাতপাতা দালাল আছে তাদের কাছে যাইতে হবে। তাদের কাছে যাইয়া কেউ হয়তো পায়, কেউ হয়তো পায় না। এরপরে আপনার গাড়ি যেহেতু রাস্তায় আসতে হবে, রাস্তায় আসার পরে এই ল্যান্ডলর্ড, পুলিশের নির্যাতন, এই দুইটা বিআরটিএ অ্যান্ড পুলিশ মানে উতপ্রোতভাবে জড়িত তারা। পুলিশ এইখানে তার এইখানে মুসের জ্বালায় সে যে কী করে সে নিজেই বুঝে না। সে মানে দেখেন কাগজগুলো নিচ্ছে, কীভাবে টান দিচ্ছে, মানে কী করতেছে। আরে ভাই, কি তুমি তো চাকরি করছো, এই গাড়িগুলি রাস্তায় চলে বিদায় তো তোমাকে রাখা হয়েছে। তোমাকে তো রাখছে, এই গাড়িগুলি চলে এই জন্য তোমাকে রাখছে, এই মানে গাড়িগুলি দেখার জন্য, শৃঙ্খলার জন্য, রোডের শৃঙ্খলার জন্য, রাস্তার শৃঙ্খলার জন্য রাখা হয়েছে। রাস্তায় তুমি তো মব সৃষ্টি করার জন্য রাখা হয়নি, রাস্তার শৃঙ্খলার জন্য রাখা হয়েছে। কোথায় যাবে? কি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, এই বিআরটিএ-কে সহিপথে নিয়ে আসতে হবে। এই পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হইতে হবে যে না, পুলিশ কি কাজ তার, সে শৃঙ্খলা ফেরাবে রাস্তায় কিভাবে, জনগণের সাথে সে বন্ধুত্ব করবে কিভাবে। পোশাক চেঞ্জ করে দারোয়ানের পোশাক বানাইছে, তারপরও লজ্জা নেই। তার কথাবার্তাতে বোঝা যাচ্ছে যে মিথ্যা কথা বলতেছে, সে মিথ্যাবাদী। কিভাবে সম্ভব? কেমনে চলবে মানুষ? এই দেশ কি, এই দেশে কি চলছে? এই পুলিশের হাতে আবারও জিম্মি হয়ে যাচ্ছে মানুষ, কোনো পাত্তাই নাই। মানুষকে মানুষ মনে করতেছে না, পশু পাখি মনে করতেছে, তাদের চাকর বাকর মনে করতেছে। কেমনে সম্ভব রে ভাই? সরকার যদি লাইসেন্স করতে 5,000 টাকা নেয় তাও ভালো, ওই যে ফর্মুলা অনুযায়ী যদি পায়। 15-20 হাজার টাকা নিয়ে সরকার 3,000 টাকা পাবে, 2,000 টাকা পাবে, সবগুলি পকেটে চলে যাবে। এই জন্য ওরা ঘোরায়, সহিটারও সঠিকটারও বেঠিক করে। পুলিশ আইসেই কাগজ ধরবে, মোটরসাইকেল কাগজ ধরবে, সিএনজি কাগজ ধরবে, ওই যে ভাড়ায় চালিত গাড়ি আর হলো অটোরিকশা, তাদের কাছ থেকে নিয়ে যাওয়া। এটা কি রে ভাই? তোমরা কি একবারে কি কোত্থেকে আসছো যে তোমরা যে আইসা মালিক হয়ে যাচ্ছ, জায়গা জমির মালিক, রাস্তার মালিক? কিভাবে সম্ভব? বুঝে আসে না। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, সরকার বাহাদুর,
আপনি জনগণ বাঁচান, মানুষ বাঁচান। মানুষ না বাঁচলে রাজ্যের কোনো দাম নাই, রাজ্য না থাকলে রাজার কোনো দাম নাই। আপনারা ঘুরে ঘুরে আপনারাই হবেন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ। আপনারা মানুষকে শান্তি দেন, জনগণকে শান্তি দেন। ফিরে আসতে হবে আবার জনগণের কাছে। হয়ে গেছেন 5 বছর, আপনার কাছে কেউ যেতে পারে না, আবার কিন্তু ঘুরে আসবেন গুসকাছা দিয়া। ভাই, আমি আপনার ভাই। ওই পুলিশের ভোটে হবে না, পুলিশ ভোট দেয় না, সে ডিউটি করে, সে ভোট দেয় না, তার মনোনীত দল আছে। আর এই পুলিশগুলি, এই বয়সে যে পুলিশগুলি কারা মানে নিয়োগ দিছে, কারা? আপনারা জানেন না যে তারা ইয়ে করবে, দেশে অশান্তি সৃষ্টি করবে? তাদেরকে তো দিয়েই গেছে এখানে, তারা অশান্তি সৃষ্টি করবে। এই পুলিশ কি সাধারণ পুলিশ? তার ভিতরে কোনো মানবতা আছে? পুলিশ সার্জেন্ট, পুলিশের দারোগা, তাদের ভিতরে কোনো মানবতা আছে? মানবিক পুলিশ নাই তো, মানবিক পুলিশ তো নাই। সরকারের কাছে অনুরোধ, পুলিশকে মানবিক করেন, জনগণকে বন্ধু বানান। ধন্যবাদ।